রেল পুলিশের চাপে মাঝপথেই থামল অনশন। হাওড়া পর্যন্ত ট্রেনের দাবিতে আন্দোলন ঘিরে চাঞ্চল্য কিন্নাহারে। দীর্ঘ ১০৯ বছরের বঞ্চনা ঘোচাতে এবং সরাসরি কলকাতা যাওয়ার ট্রেনের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে কিন্নাহার রেল স্টেশনে আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা অনশন কর্মসূচি শুরু করেন। কিন্তু গণতান্ত্রিকভাবে সেই আন্দোলন দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে দিল না রেল পুলিশ। এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের। পরে তারা পুলিশের চাপে পড়ে দুপুর আনুমানিক 12:30 নাগাদ অনশন কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হন। উল্লেখ্য, আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন এর ডাকে এদিন সকাল থেকেই স্টেশনে ভিড় জমাতে শুরু করেন এলাকার সাধারণ মানুষ। তাদের দাবি ছিল রামপুরহাট বা আহমেদপুর থেকে লাভপুর, কিন্নাহার, কাটোয়া, নবদ্বীপ, ধাম, ব্যান্ডেল হয়ে সকালে হাওড়া বা শিয়ালদহ যাওয়ার এবং বিকেলে ফেরার একটি সরাসরি ট্রেন চালু করার। কিন্তু সেই অনশন কর্মসূচি মাঝপথেই তুলে নেন তারা। সংগঠনের সম্পাদক সুবীর সেন, সদস্য রাহুল মণ্ডল ও জয়ন্ত মণ্ডলরা জানান, আমরা 2021 সাল থেকে শান্তিপূর্ণভাবে এই দাবি জানিয়ে আসছি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রেলমন্ত্রীর দপ্তরেও একাধিকবার চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই আমরা এই অনশনের পথ বেছে নিয়েছিলাম। তবে ঘটনার মোড় ঘোরে দুপুরের দিকে। আন্দোলনকারীদের অভিযোগ, সকালের দিকে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও বেলা বাড়ার সাথে সাথেই রেল পুলিশ তাদের আন্দোলন তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। রেল পুলিশ সূত্রে জানা যায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছেন। যদিও যাত্রী সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আজকের মতো কর্মসূচি স্থগিত হলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিকভাবে তাদের লড়াই থামবে না এবং পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে যাত্রী সংগঠন। বহুদিন ধরেই আমরা একটা কলকাতা যাওয়ার ট্রেনের দাবি জানাচ্ছি। এই দেশের সরকারের সমস্ত দপ্তরে, রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী, আপ টু রাষ্ট্রপতি দপ্তর পর্যন্ত আমরা চিঠি দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের কোনো সুরা হয়নি। আমরা রেলকে জানিয়েছিলাম 15 তারিখের মধ্যে যদি ট্রেন বৃদ্ধি না হয় আমরা 18 তারিখে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবো। আমরা অলরেডি অনশনে বসেছিলাম, কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে জিআরপির তরফ থেকে উঠে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। আমরা বাধ্য হয়ে তাদের আইনি বিষয়, যেহেতু প্ল্যাটফর্মে তো ওইভাবে আন্দোলন করা যায় না, আমরা সেটা জানি। তা সত্ত্বেও আমরা তাদেরকে টাইম নিয়েছিলাম যে 12:30 পর্যন্ত আমাদেরকে বসতে দিয়েছিল। আমরা 12:30 পর্যন্ত বসেছি এবং কাগজপত্র সমস্ত দপ্তরকে জমা দিলাম আবার নতুন করে। তাই বাধ্য হয়ে ওনাদের অনুরোধে আমাদেরকে সরে যেতে হচ্ছে। আমরা খারাপ লাগছে। আজকে স্টেশন মাস্টারকেও জমা দিলাম। আমরা ভেবেছিলাম হয়তো আজকের দিনটা আমরা অনশন করব, কিন্তু ওনাদের চাপে আমরা আর করে উঠতে পারছি না। কিন্তু দেশের আইন যখন আছে তখন আইন মেনে আমাদেরকেও সরে আসতে হলো। আর আমরা নেক্সট চিন্তাভাবনা রেখেছি, আবার আমরা সকলের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব, আইন মেনে সমস্ত কাজ করব। যেহেতু রেল আমাদের জনগণের সম্পদ, আমরা চাইব রেলের সুরক্ষা আমাদেরও দরকার। আমরা সরকারের কাছে আবারও শেষবারের মতো অনুরোধ জানাচ্ছি আরেকবার, যে একটি কলকাতা যাওয়া আসার ট্রেনের দাবি রামপুরহাট থেকে হাওড়া ভায়া আহমদপুর, লাভপুর, কিন্নাহার, কাটোয়া, ব্যান্ডেল হয়ে, যেটি গীতা স্পেশাল ট্রেন হিসেবে চলেছিল, সেই ট্রেনটাও যদি প্রত্যেক দিন চালানো যায়, টাইম একটু কম বেশি করে, তাহলে আমাদের সুবিধা হয়। না হলে কাটোয়াতে বেশ কিছু লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকে, সেগুলোকে যে কোনো একটি গাড়ি 37921, 37923, 37925, এই তিনটের মধ্যে একটা গাড়িকে যদি রাতের দিকে আমাদেরকে ঠেলে দেয় আহমেদপুর বা রামপুরহাট পর্যন্ত, পটু সকাল দিকে আপনার আবার রিটার্ন যাবে, তাহলে আমাদের সমস্যা মিটে যাচ্ছে। কেন করবে না? কয়েকশো কোটি টাকা রেলের সম্পত্তি পড়ে পড়ে নষ্ট হচ্ছে, যেখানে আমাদেরকে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়, যেখানে আজকে ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার 76-77 বছর হয়ে গেল, তা সত্ত্বেও একটা সরাসরি কলকাতা যাওয়ার ট্রেন নেই। কেন নেই সেটা আমরা নিজেরাও জানি না, খুবই দুর্ভাগ্যের বিষয়। আচ্ছা, আজকে যে কর্মসূচি আপনাদের অনশন কর্মসূচি আমরা নিয়েছিলেন, এটা সম্পর্কে তো বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল, একদম জানানো হয়েছিল। এবং সেক্ষেত্রে আপনাদের আগে তো পূর্বে কোনো রকম নিষেধাজ্ঞা কিছু জারি করা না হয়নি? না 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 না, আগে আমরা অনেক রকমভাবে আমরা অনশন করেছি বা গিয়েছি, এবং আমরা ডিআরএম সঙ্গে দেখাও করেছি, সব কিছুই পেয়েছি, কিন্তু আমরা সকাল দিকে ট্রেনটি পাচ্ছি না। মানে শুধু মনে মনে শুধু বলে যায় যে একবার করে ট্রেন দেবো, বা আধিকারিকরাও জানায় যে হবে, কাগজপত্রও নেই, আমরা দিয়েও যাচ্ছি কাগজ, কিন্তু কোনো রকমভাবে সুরাহা হচ্ছে না। আগামী দিনে চাই কি করতে চাইছেন আগামীতে? কি আমরা আরও কিছু বড় ধরনের কিছু ভাবছি।
এরকম করে কিছু হবে না, যেহেতু আমরা এটা প্ল্যাটফর্মের মধ্যে করতে দেশের আইন গেলাম, মেনে কাজ করবো। কিন্তু আমরা আইনটা টোটালটা দেশের আইন মানে আপনারা কি যেটা- বলতে চাইছেন আজকে যে জিআরপি আপনাদেরকে তুলে দিয়েছে সেটা আইন অনুযায়ী হ্যাঁ, তাদের আইন আছে, ঠিক আছে হ্যাঁ, এটা যাদের জোর করেনি। হ্যাঁ, তার আইন আছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছে। হ্যাঁ দেখুন, আমরা প্ল্যাটফর্মে তো এইভাবে আন্দোলন করে যেতে পারি না, কিছু মানুষের অসুবিধা হয়, নিশ্চয়ই হয়। তা সেটার পক্ষে আমরা ঠিকই, যেহেতু রেলের জন্য আমরা যখন এত কিছু ভাবছি, তা আমরাও সরকারের কাছে আরেকবার অনুরোধ করছি যে একটি মাত্র ট্রেনের দাবি আমাদের, 20টা ট্রেনের নয়। সকালবেলায় কিন্নার স্টেশনে ঠিক 5:45 থেকে 6টার মধ্যে ঢুকবে সকালে, সেটা কলকাতা যাবে, হাওড়া বা শিয়ালদা। আবার সন্ধ্যেবেলায় 6টা থেকে 6:30টার মধ্যে হাওড়া থেকে ছেড়ে আসবে। আপনারা আন্দোলন জারি রাখছেন মোট কথা? 100% আমরা আন্দোলন জারি রাখছি। যতদিন পর্যন্ত আমাদের কলকাতা যাওয়ার ট্রেন চালু না হবে, ততদিন আমাদের কম বেশি আন্দোলন এবং চিঠিপত্র আদান প্রদান হবে নানান দপ্তরে। আপনার পরিচয়টা দিয়ে দেবেন। আমি সুবিশ সেন, লাভপুর বাড়ি আমার। আমি আমোদপুর সংগঠনের- কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক। থ্যাংক ইউ। নিয়ে অনশন ছিল। আহমেদপুর কাটোয়া লাইনে দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি সকালের দিকে একটি ট্রেনের জন্য। আমরা চাইছি সকালে আহমেদপুরে ছেড়ে একটি ট্রেন কাটোয়া ব্যান্ডেল হয়ে হাওড়া পৌঁছাক এবং সন্ধ্যের দিকে হাওড়ায় ছেড়ে ব্যান্ডেল কাটোয়া হয়ে ট্রেনটি আহমেদপুরে এসে পৌঁছাক। এর জন্য আমরা কোনো নতুন ট্রেন চাইছি না। হাওড়া থেকে ছেড়ে আসা 37921 5:05 ট্রেনটি ছেড়ে আসে এবং 8:20 কাটোয়া পৌঁছায়। এই ট্রেনটিকে কাটোয়ায় না দাঁড়া করিয়ে ট্রেনটিকে একদম আমোদপুর পর্যন্ত পাঠানো হোক এবং পরের দিন সকালে ট্রেনটি 6টা নাগাদ আহমদপুর ছেড়ে 7টা নাগাদ কাটোয়া পৌঁছাক এবং 6:55-তে কাটোয়া থেকে ছেড়ে যাওয়া ডাউন 37918 ট্রেনটিকে নিয়ে ওটা হাওড়া পৌঁছাক। তাহলেই এই এলাকার সমস্ত মানুষের যা দাবি সব মিটে যাবে। এর জন্য কোনো নতুন ট্রেন, নতুন কোনো কিছু দেওয়ার দরকার নেই। শুধু 37921টাকে এক্সটেনশন করো এবং পরের দিন সকালবেলায় ট্রেনটি কাটোয়া গিয়ে 37918 হয়ে হাওড়া চলে যাক। তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে যে অনশনে বসেছিলেন সেখানে কি জোরপূর্বকভাবে তুলে দেওয়া হয়? একরকম জোরপূর্বকভাবেই সেখানে তুলে দেওয়া হয়েছে। আমাদেরকে আর স্টেশনের মধ্যে 12:30টার পর আর বসতে দেওয়া হয়নি। নানা রকম আইনি ভয় দেখানো হয়েছে, মানে কারা করেছে ওটা? সেটা জিআরপি, জিআরপি রাজ্য সরকারের পুলিশ জিআরপি। আপনারা কি জানাবেন তাদের? আমরা জানাবো যে যাতে আমাদের, ওনারা বললেন আমরা জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যাতে আপনাদের ডিমান্ডটা তাড়াতাড়ি মিটে যায়। তা ওই যদি আমাদের ডিমান্ডটা মিটে যায় তো তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো। হ্যাঁ, পরবর্তী পদক্ষেপ কি হবে ট্রেন না দিলে? আমরা এখন ওয়েট করব। সামনে তো ইলেকশন বা ভোট চলে আসছে। ভোটের পর পরবর্তী কী পদক্ষেপ নেবো আমরা সবাই মিলে আলোচনা করি। আমরা সিদ্ধান্ত নেব যে সকালে এবং সন্ধে ট্রেন পেতে গেলে কি করা দরকার, সেটা ডিসিশন পরে নেওয়া হবে। আপনার নাম? আমার নাম রাহুল মণ্ডল, কিন্না স্টেশন পাড়া। কোন দায়িত্বে রয়েছেন? আমি আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের অন্যতম অ্যাক্টিভ সদস্য। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक আবাস যোজনার বাড়ি প্রদান থেকে বঞ্চনার অভিযোগ তুলে গ্রামবাসীদের নিয়ে পথ অবরোধ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে আবাস যোজনার বাড়ি প্রদান থেকে বঞ্চনার অভিযোগ প্রতিবাদে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি নেতৃত্ব এবং বঞ্চিত গ্রামবাসীদের। ঘটনা পুরুলিয়া 2 নম্বর ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের। গ্রামবাসীদের অভিযোগ, বহুদিন ধরে ভগ্নপ্রায় মাটির বাড়িতে বসবাস, দিন আনা দিন খাওয়া পরিবারে বাড়ি তৈরি করার সামর্থ্য নেই। স্থানীয় পঞ্চায়েত অফিসে বারবার বাড়ির জন্য আবেদন জানানো হয়েছে, কিন্তু মেলেনি। এ নিয়ে বিজেপি পরিচালিত রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, পুরুলিয়া 2 নম্বর ব্লকের মধ্যে একমাত্র রাঘবপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত হওয়ায় গোটা গ্রাম পঞ্চায়েতকে বঞ্চিত করে রাখা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানায়। কেউ ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস করছেন, আবার কেউ ত্রিপলের ছাউনি দেওয়া মাটির বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন গ্রামবাসীরা। সেই বাড়ি তৈরির সামর্থ্য নেই, আবাস যোজনার বাড়ির জন্য স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বারে বারে আবেদন জানিয়েও মেলেনি বাড়ি। তাই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরাও। কেন সরকারি প্রকল্পের বাড়ি থেকে বঞ্চিত গোটা পঞ্চায়েত এলাকার মানুষ? প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব থেকে বঞ্চিত গ্রামবাসীরা। নমিতা বাউরি নডিয়া গ্রাম। আমাদের ঘর নাই, চলো দেখে আসবে। আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের ব্লকে 9টি পঞ্চায়েত, তার মধ্যে একটি পঞ্চায়েতকে রাঘবপুর পঞ্চায়েতকে প্রতিবার এই বাংলার ঘর থেকে, প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। আমাদের রাঘবপুর অঞ্চলের এখনো পর্যন্ত কেউ বাড়ি পায়নি। আগে বাড়ি পেতে গেলে টাকা দিতে হবে, আগে যারা টাকা দিয়েছে তাদের নাম উঠেছিল, তার প্রতিবাদ করেছিল বিজেপি। তাই বিজেপির অঞ্চলে, এই রাঘবপুর অঞ্চলে কোনো ঘর এখনো দেওয়া হয়নি। এই ঘর না দেওয়ার প্রতিবাদে আজকে আমরা রাস্তা অবরোধ করছি। আমাদের কর্মসূচি রয়েছে, আমরা বিডিও সাহেবের কাছে জবাব চাই কি, আপনার তো আন্ডারে 9টি পঞ্চায়েত রয়েছে, তাহলে একটা পঞ্চায়েতকে আপনারা প্রতিবার অন্য চোখে কেন দেখছেন? তাদের কেন আপনারা বঞ্চিত রেখেছেন? আমার নাম অমিত অধিকারী, আমি রাঘবপুর পঞ্চায়েতের উপপ্রধান। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision
While buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বাড়ির ভেতরে থাকা ট্রান্সফরমার সরাতে উদ্যোগ, স্বস্তিতে সেন্দ্রি মোড়ের বাসিন্দারা। বাড়ির মধ্যে ট্রান্সফরমার থাকার ফলে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন বাড়ির মালিক ও প্রতিবেশীরা। ঘটনাটি পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সেন্দ্রি মোড় এলাকার। বহু বছর ধরে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও সমাধান মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। পরবর্তীতে বিষয়টি জানানো হয় বাঘমুন্ডি ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি জাকির আনসারিকে। তিনি বিষয়টি স্থানীয় তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর নজরে আনেন। বিধায়কের উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নেয় এবং ট্রান্সফরমারটি অন্যত্র স্থানান্তর করার কাজ শুরু করে। এতে এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের সমস্যা মেটায় তারা বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের ঘর নাই, চলো দেখে আসবে। এটা অনেক দিন থেকে এরা মোটামুটি 5-7 বছর থেকে এভাবে রাবতী জায়গায় ঘরের ভিতরে এইটা ট্রান্সফরমারটা আছে, খুবই অসুবিধায় ছিলেন এরা। আমাকে বলে, আমি সেইটা বিধায়ককে বলে অনেক দিন থেকে সেই বিধায়ক চেষ্টা করে এই কাজ সাকসেস করে দিয়েছেন। আর সাথে আমিও ছিলাম। আমি বিধায়ককে ধন্যবাদ জানাবো যে এই কাজ আমাদের সিন্দ্রি গ্রামের করে দিয়েছেন, তাতে অনেক অনেক ধন্যবাদ। জাকির আনসারি, মাইনরিটি ব্লক সভাপতি বাঘমুন্ডি। ট্রান্সফরমার অনেক দিন থেকে অনেক অফিসারকে মানে জানানো ছিলাম যে কাজটা আমাদের করে দেন, কোনো কিছু হইল না। লাস্টে ওই এমএলএ সাহেব সুশান্তবাবু, উনি জাকিরকে আমরা বললি যে জাকির ভাই করে দেন একটু কাজটা এমএলএর দ্বারাই। তখন জাকির ভাই অনেক দিন ধরে এইটার পেছনে লাগে, কাজটা অনেকটা মানে আইলো, তারপরে আজকে সাকসেস আমাদের হইল। রায়ত জমিতে ছিল, বাড়ির ভেতরে। কোথায় নিয়ে এলে? হসপিটালের এই বগলে। হ্যাঁ, আপনারা কতটা খুশি? আমার অনেক অনেক ধন্যবাদ সুশান্তবাবু, জাকির বাবু, হ্যাঁ, এমএলএ সাহেব, রাব্বানি আনসারি, সিন্দ্রি। আমাদের সুবিধা ছিল যে রাউতের মধ্যে ছিল, ঘরের ভিতরে ছিল ট্রান্সফরমার। তো আমাদের মানে বাখৈল বটে, সেইটাই মানে ছালিয়া পুলিয়া যাওয়া আসা, ওইটা আমাদের মেন রাস্তা, সেইটা অসুবিধা, তারের জন্য অসুবিধা। সেই জন্য আমরা উঠাবার জন্য চেষ্টা করলি, এমএলএকে বলি, জাকির মোহনকে বলি, তো এটা দ্বারা আমাদের আজ সাকসেস হইল।
এটা আমাদের বড় অসুবিধার মধ্যে ছিল। কি বলবেন এই বিষয়ে এমএলএকে? ধন্যবাদ এমএলএকে, ধন্যবাদ জাকির মমিনকে, ধন্যবাদ। কি নাম আপনার? রশিদ আনসারি, বাড়ি? সিন্ধি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक আচমকা কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আচমকা কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সারপ্রাইজ ভিজিটে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বুধবার বিকেলে তিনি আচমকাই কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত কিছু কাজ খতিয়ে দেখতে ভিজিটে আসেন বলে জানা যায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে, পঞ্চায়েত অফিসের সমস্ত কিছু কাজ কতটা এগিয়েছে ও ঠিকঠাক চলছে কিনা এবং কোনো সমস্যা রয়েছে নাকি, মূলত তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। এছাড়াও এই পঞ্চায়েতটি লোকালয়ের মধ্যে থাকায় সেখানে শৌচালয় তৈরির চিন্তাভাবনা নেওয়া হয়েছে, সেই জায়গায়ও পরিদর্শন করলেন তিনি। সভাধিপতি কাজল শেখ বলেন, এই পঞ্চায়েত পরিদর্শনে এসে দেখলাম সমস্ত কাজ ঠিক রয়েছে, এমনকি টেন্ডার প্রক্রিয়াতেও 100% রয়েছে, আবাস যোজনার কাজেও শেষ পর্যায়ে। এছাড়াও এই পঞ্চায়েতটির লোকালয় ও বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে হওয়ায় সেখানে শৌচালয় নির্মাণের জন্য চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। এখানে যে কোঅপারেটিভ সোসাইটি আছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এখানে শৌচালয় তৈরি করা হবে। তিনি আরো বলেন, আমরা কখনো বলিনি 100% কাজ হয়েছে, হতে পারে কোনো বুথে কিছু কাজ অবশিষ্ট রয়ে গেছে। এর জন্য আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পের মধ্য দিয়ে কাজ শুরু হয়েছে, এরপরেও যদি কোথাও কিছু বাকি থাকে তাহলে সেগুলি দ্রুত হয়ে যাবে। এই পরিদর্শন দেখুন, এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এই গ্রাম পঞ্চায়েতে সারপ্রাইজ ভিজিট বলতে পারেন। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন, যেমন প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন আবাস। তো সেই প্রকল্পের কাজ কতখানি এগিয়েছে, 15 ফিনান্সে কাজ কতখানি এগিয়েছে, 5th ফিনান্সে কাজ কতখানি এগিয়েছে, কারণ মাত্র কয়েকদিনের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। স্বভাবতই পঞ্চায়েত পরিকাঠামোর যে উন্নয়নের যে কাজ, যে ধারা, সেটা কিন্তু কিছু দিনের জন্য হলেও থমকে যাবে। স্বভাবতই প্রত্যেকটি বিষয়ে টেন্ডার হয়েছে কিনা, টেন্ডার প্রক্রিয়া পদ্ধতি অগ্রগতি হয়েছে, সেসব বিষয়গুলো খোঁজখবর নিচ্ছিলাম। তো যেটুকু দেখলাম এই পঞ্চায়েতে সব দিক দিয়েই ভালো আছে। টেন্ডার প্রক্রিয়া 100% আছে। আবাস প্রক্রিয়ার যে কাজ, আবাস যোজনার যে কাজ প্রায় কমপ্লিটের দিকে। তাছাড়াও এখানে একটা টয়লেট নির্মাণের জন্য চিন্তাভাবনা করেছেন ওনারা, যেহেতু বাস স্ট্যান্ডে যেসব লোকজন আছে তাদের টয়লেটের কোনো ব্যবস্থা নেই। তো এটাকে আমাদের
এখানে যে কোঅপারেটিভ সোসাইটি আছে তাদের সঙ্গে আলোচনা করে এটা সিদ্ধান্ত অল্প দিনের মধ্যে নিয়ে নেব। টয়লেট এখানে তৈরি হবে। বাকি যেসব বিষয়গুলো আছে আলোচনা হলো। পঞ্চায়েত খুব ভালো জায়গাতে আছে। পঞ্চায়েতে যারা আধিকারিক আছেন, আমার সেক্রেটারি সাহেব থেকে শুরু করে এমএস সাহেব থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা এবং গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেব যিনি আছেন, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে এই গ্রাম পঞ্চায়েতকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েত ভালো জায়গায় যাবে। মুখ্যমন্ত্রী তো বারবার বলেছে যে উন্নয়নের দিকে নজর দিতে সেই নির্দেশেই কি এই পরিদর্শন? অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার 167টা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা আমাকে নিয়োজিত থাকার কথা বলেছেন। স্বভাবতই সেই উদ্দেশ্যেই 167টা গ্রাম পঞ্চায়েতের গতিবিধি সবসময়কে লক্ষ্য রাখতে হয়। সেই হিসাবে রানু বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত আমি চেষ্টা করি ভিজিট করার। অন্যভাবে বীরভূম জেলার যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেগুলোকেও ভিজিট করার চেষ্টা করি। সেই হিসাবে কিন্নাহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এসে খুবই ভালো লাগলো, ভালো কাজ হয়েছে। 1 নম্বর কিন্নাহার 1 নম্বর, সরি কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই যে এই পঞ্চায়েতেই বেশ কয়েকদিন আগে কয়েকজন এলাকাবাসী তারা এসেছিলেন যে রাস্তা নির্মাণ হয়নি, দীর্ঘদিন ধরে খারাপ, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা কোনো সময়ের জন্য বলি না যে 100% কাজ হয়ে গেছে। আপনি যদি 2011 প্রাককালের কথা চিন্তা করেন, 2011 থেকে এখনকার 2025 সারা বাংলার আমূল পরিবর্তন হয়েছে। 2011 প্রাককালে একটা গ্রাম থেকে একটা গ্রাম, একটা পাড়াতে একটা পাড়া যখন আমরা গিয়েছি, না বাইসাইকেল চলেছে, না জুতো চলেছে, আমাদের 1 হাঁটু কাদা, পায়ের প্যান্ট তুলে হেঁটে যেতে হতো। কিন্তু এখন একটা গ্রাম থেকে একটা গ্রাম, একটা পাড়া থেকে একটা পাড়া আমরা 4 চাকা গাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল, জুতো পরে চলে যাচ্ছে। সর্বত বাংলার অভাবনীয় পরিবর্তন করেছেন বাংলাজননী বাংলা মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমরা কোনো সময়ের জন্য বলিনি যে 100% কাজ হয়ে গেছে। হতে পারে কোনো বুথে কোনো পাড়ায় কিছু কাজের বৈশিষ্ট্য রয়ে গেছে, যার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প তিনি নিয়ে এসেছেন। প্রত্যেকটি বুথে বুথে 10 লক্ষ টাকা করে তিনি দিয়েছেন। তার কারণ একটাই, যে বুথে আমি বাস করি সেই বুথের একটা ছোট রাস্তা থাকতে পারে, সেই বুথে হয়তো আমার বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে সন্ধ্যে 7-8টার সময় বাড়ি ফিরছে, লাইটের অভাব থাকতে পারে। আমাদের ছেলেমেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে ছাদটা ফুটে জল পড়তে পারে, বা একটা টয়লেটের প্রয়োজন হতে পারে যেখানে 50 বা 1 লক্ষ টাকা প্রয়োজন। সবগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত আধিকারিক বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের পক্ষে জানা সম্ভব নয়। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন। সেই 10 লক্ষ টাকা করে সেই বুথের লোকেরা নিজেরা এসে নিজেদের মতো করে সাজিয়েছেন। এরপরও যদি কোথাও বাকি থাকতেই পারে। আমরা বলছি 100-র মধ্যে হয়তো 99%, 98%, কোথাও 95% কাজ হয়েছে, 2-1% তো বাকি আছে, থাকতে পারে, আগামী দিনে হয়ে যাবে। যারা অভিযোগ করছে তাদেরকে বলুন, যদি গ্রাম পঞ্চায়েতের সাধ্যমতো হয় গ্রাম পঞ্চায়েত করবে, পঞ্চায়েত সমিতি সাধ্যমতো হলে পঞ্চায়েত সমিতি করবে, নাহলে জেলা পরিষদ সভাধিপতি হিসাবে আমার দরজাটা সবসময় যে খোলা থাকে, ওদেরকে লিখিত আবেদন করতে পারুন, আমি দেখে দেবো। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा
कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে ব্যাগের ভেতরে সাদা থান, ধূপকাঠি, মালা ও মিষ্টি রাখার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য। বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান, কাপড়, রজনীগন্ধার মালা, ধূপকাঠি ও মিষ্টির প্যাকেটের থলে রেখে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থল নানুরের থুপসারা অঞ্চলের কুরগ্রাম। বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডল রাজনৈতিক দলটির ৩ নম্বর মণ্ডলের সভাপতি। জানা গেছে বুধবার ৭ সকালে তার মা বাড়ির দরজা খুলতেই একটি সবুজ রঙের থলে দেখতে পান, যার ভেতরে রয়েছে সাদা রঙের বেশ কিছু সামগ্রী, যেগুলো মূলত অন্ত্যেষ্টিক্রিয়ার কাজে ব্যবহার করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন দুপুর নাগাদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সম্পাদক খোকন দাস সহ অন্যান্য নেতৃত্বের সঙ্গে রামকৃষ্ণ নানুর থানায় আসেন। তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে দায়ের করেন অভিযোগ। রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, এই ঘটনা বিগত বাম আমলে আকছাড় দেখা যেত। সংশ্লিষ্ট গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামে এর আগেও এই ঘটনা ঘটেছিল। তখন তৎকালীন তৃণমূল নেতা জয় মেটের বাড়ির সামনে বছর 20 আগে একইভাবে সাদা থান রেখে দেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও জয় মেটে প্রয়াত হয়েছেন বছর 5 আগে, তবে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আবারও। এদিন বিজেপি নেতা খোকন দাস বলেন, বামেরা শেষ দিকে এই কাজ করত, এখন তৃণমূল করছে। অন্যদিকে অভিযোগ উড়িয়ে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, প্রচারের আলোয় আসার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। নির্বাচনের লড়াই করার কোনো হাতিয়ার নেই, তাই এই কৌশল অবলম্বন করছে ওরা। বলতে সকালবেলাতে আমার মা যখন দুয়ারে জল দেবো বলে বের হয়, তখন দেখা যায় যে দুয়ারে এই সবুজ থলিটা এবং খানিক সাদা থান, এর মধ্যে ভরা আছে মিষ্টি প্যাকেট, ধূপকাঠি, রজনীগন্ধা ফুলের মালা, এসবগুলো দিয়ে গিয়েছে। এবার বাড়িতে মা ভয়ে আতঙ্কেতে আমাকে সকালবেলাতে ঘুম থেকে ডাকে। আমরা উঠে দেখি এই অবস্থা, তাই আমরা থানাতে এসেছি। থানাতে এটাকে দিয়ে একটা চিঠি করাবো। হ্যাঁ, কী করেছে করাবো। হ্যাঁ, হ্যাঁ, এখন তো অবশ্যই আতঙ্কিত, কিন্তু আমরা ভয় পাই না। আমরা বিজেপি কর্মী, আমরা মণ্ডলের সভাপতি, এই কারণেই আমাকে ভয় দেখানোর জন্য করেছি। কিন্তু আমি ভয় পাইনি, কিন্তু আমার বাড়ির লোক ভীত, হ্যাঁ, সন্ত্রস্ত। এরা কে করেছে এবার না দেখা গেলে তো বলতে পারবো না যে কে করেছে। এবার আমরা দেখি নাই, আমরা রাতে ঘুমের মধ্যে ছিলাম, রাতের অন্ধকারে কে করে দিয়ে গেছে, কে লাগিয়ে দিয়ে গেছে, আমরা ঠিক এটা বলতে পারছি না। এতে কি কোনো রাজনৈতিক দল জড়িত থাকতে পারে। আমি তো আমি বিজেপি মণ্ডল সভাপতি, আমার বাড়িতে কার্যক্রম হয়, আমি এত কার্যক্রম করি, হয়তো এই কারণে আমাকে দমানোর জন্য করতে পারে। কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করছে? এখন রাজনৈতিক দল বলতে তো একটাই এখন শাসক দল আছে আমাদের, তৃণমূল কংগ্রেস, তো ওরাই হতে পারে। আচ্ছা, কি চাইছো? এখন চাইবো যে এরকম যেন না হয়, থানার কাছ থেকে একটা সঠিক বিচার চাইছি, যে এটা কে করেছে একটা তদন্ত করুক, এটাই জানতে চাই। তোমার নাম? আমার নাম রামকৃষ্ণ মণ্ডল, আমি নানুর 3 নম্বর মণ্ডলের সভাপতি। বাড়ি কুড়গ্রাম। ওখানে রাখা হয়েছিল? হ্যাঁ, গ্রামের বাড়িতে। কবে রেখেছিল? কালকে রাতে হয়তো রেখেছিল, সকাল। দাদা, থুপসারা অঞ্চলের কুরগ্রাম থুপসারা অঞ্চলের কুরগ্রামে বিজেপির মণ্ডল সভাপতি 3 নম্বরের
তার বাড়িতে সাদা থান দিয়ে আসা হয়েছে। সাদা থান, মালা, ধূপকাঠি তার দৌড়ে টাঙিয়ে রাতের দেওয়া হয়েছে। অন্ধকারে কেউ টানিয়ে দিয়েছে। তারা অভিযোগ করছে যে তৃণমূলই এই কাজ করেছে। কি বলবেন? দেখুন, নানুর বিধানসভা বুকে বিজেপি আছে বলে আপনাদের মনে হয়? 365 দিন বিজেপির কোনো কর্মসূচি না ওটা আপনারা দেখেছেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে। আর যে কথাটা বলছেন কারো বাড়িতে সাদা থান ধূপকাঠি দিয়ে আসা হয়েছে, দেখুন এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। কারণ তারা যে 26শে নির্বাচন লড়াই করবে, লড়াই করার জন্য তাদের হাতে কোনো হাতিয়ার নেই। তাদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে ধর্ম। তারা ধর্ম নিয়ে বিভাজন করে তারা ভোট পেতে চাইছে। তারা জাতিগত বর্ণগত বিভাজন সৃষ্টি করে ভোট পেতে চাইছে। এই জন্যই তারা এইসব কৌশলগুলো অবলম্বন করছে। কিন্তু যদি নানুর বিধানসভা কথা বলেন, নানুর বিধানসভা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। তার কারণ একটাই, বিগত দিনে নানুর বিধানসভা মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে, গুলির আওয়াজে। এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভায় তথা বীরভূম জেলায় তথা বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, মানুষ কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, বোমা গুলি ভুলে গেছে, উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। স্বভাবতই 2011 প্রাককালে এই ধরনের রীতি রেওয়াজ ছিল। কারণ মায়ের কোল থেকে তার ছেলেকে জোর করে নিয়ে এসে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা, ভাইয়ের কোল থেকে তার ভাইকে, স্ত্রীর কোল থেকে তার স্বামীকে টেনে নিয়ে এসে হত্যা করার রেওয়াজ ছিল বাম জামানায়। বামফ্রন্টে হারমাদে এগুলো করতো। আর আপনারা জানেন নানুর বিধানসভাকে 2-4টে যদি বিজেপি বা অন্য কোনো দল থেকে থাকে, তারা সেই বামফ্রন্টে হারমাদের একটা অংশ। তারা পুনরায় নানুর বিধানসভা বুকে সেই কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি রাজনীতি কায়েম করতে চাইছে। লাভ হবে না। নানুর বিধানসভায় মানুষ কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি ভুলে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগ্যে হাঁটতে শিখেছে। স্বভাবতই এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল 0 হবে। নানুর বিধানসভায় 26শে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই নমিনেশন দেবে 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রাখবে। কথাটা মিলিয়ে নেবেন, গণনা কেন্দ্রে গিয়ে দেখে নেবেন। ঠিক আছে। কি হয়েছিল? দেখুন, নানুর বিধানসভার অন্তর্গত থুপসরা অঞ্চলের কুর গ্রামে আমার ভারতীয় জনতা পার্টির 3 নম্বরের মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে একটি সবুজ থলির ভেতরে যে সমস্ত অন্ত্যেষ্টি ক্রিয়াতে যে সমস্ত জিনিসপত্র লাগে, সেই সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা, ধূপকাঠি এবং মিষ্টির প্যাকেট ঝুলিয়ে তার পরিবারের লোকজনকে এবং আমার কার্যকর্তাদেরকে ভীত সন্তুষ্ট করার চেষ্টা করে। আমরা বলতে চাই, এই বাম আমলের সেই সূর্য অস্ত গিয়েছে। বামেদের যে সন্ত্রাস এবং যারা হারমাত বাহিনী ছিল, তারা যে কায়দায় সেই সময়ে মানে শেষের দিনে যে কায়দায় তারা এই ধরনের ঘরে ঘরে এই ধরনের কাজকর্ম করে, তো সেই একই কায়দায় তৃণমূল কংগ্রেস সেই পন্থাকে অবলম্বন করে এই বিদায়ের দিনে তারা একই কার্যক্রম তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার বাড়িতে এই ধরনের জিনিস রেখে দিয়ে একটা পরিবেশে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আমরা বলতে চাই যে 2018 সাল থেকে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে 2021 এবং 26 নির্বাচন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা 300-এরও বেশি অধিক খুন হয়েছে। হাজার হাজার কার্যকর্তার বাড়ি, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। বহু কার্যকর্তাকে আহত হয়েছে, ধর্ষণ হয়েছে এবং ঘরছাড়া হয়েছে। তারপরেও ভারতীয় জনতা পার্টির সৈনিকরা, কার্যকর্তারা, নেতৃত্বরা প্রতিনিয়ত এই বাংলাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং বাংলায় চোর দুর্নীতিমুক্ত সরকার গঠন করার জন্য প্রতিনিয়ত এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, লড়াই চলছে। এবং এই 26 নির্বাচনে এদের পতন নিশ্চিত জেনে তাই তারা এই ধরনের এই কার্যক্রম তারা প্রতিনিয়ত করছে এবং সমাজে এবং পরিবেশে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ তৃণমূলের এই ধরনের কাজে সম্পূর্ণ ব্যর্থ হবে। 26 নির্বাচনে সাধারণ মানুষ এদেরকে উত্তর দেবে, এর যোগ্য জবাব দেবে। আচ্ছা, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে কাউকে জোর করে? দেখুন, এর আগেও নানুর থানাতে কিছুদিন আগেই এই আঙ্গরা গ্রামের একজন স্বয়ংসেবককে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের কার্যালয়ে নিয়ে গিয়ে তাকে জোর করে
তাকে বিজেপি করা যাবে না, আরএসএস করা যাবে না, এই ধরনের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে হাত জোর করে ক্ষমা চানো করা হয়। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় লড়াই করে আন্দোলন করে আমরা কেসও করেছি। এখনও পর্যন্ত থানা কোনো স্টেপ নিতে পারেনি, এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রতিনিয়ত এবং বিরোধীদেরকে এইভাবে কোণঠাসা করার জন্য, কণ্ঠরোধ করার জন্য এই ধরনের দুর্নীতিমূলক বা এই গুন্ডামূলক যে কাজ করছে, এতে আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাই। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে এই ধরনের হুমকি ধুমকি দিয়ে, ঘরে অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যক্রম দিয়ে, এই কাফন দিয়ে দমানো যাবে না। কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রতিনিয়ত মাথায় কাফন বেঁধে এই দুর্নীতিবাদ, সন্ত্রাসবাদ এবং চোরদের বিরুদ্ধে যে লড়াই করছে, তাতে বাংলা এই নানুর তথা সারা পশ্চিমবঙ্গে এর থেকে এই তৃণমূল কংগ্রেস থেকে পরিত্রাণ নিশ্চিত আনবে। তার জন্য তৃণমূল কংগ্রেস ভয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কি নাম আপনার? আমার নাম খগন দাস, ভারতীয় জনতা পার্টির বোলপুর সাংগঠনিক জেলার জেলা সম্পাদক। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিজেপির রং করা দেওয়ালের ওপর তৃণমূলের দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত বারাবণী পুচড়া এলাকা। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ, আর এই নিয়েই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতি, নির্বাচনকে সামনে রেখে প্রচারের মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী উভয় পক্ষ। আর সেই প্রচারের অংশ হিসেবে একাধিক এলাকায় ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। এই দেওয়াল লিখনকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল বারাবণী বিধানসভার পুচড়া এলাকা। বিজেপির অভিযোগ, পুচড়া এলাকায় বিজেপির রং করা দেওয়ালের উপর তৃণমূল কর্মীরা তাদের দেওয়াল লিখন করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার অরিজিৎ রায় তার দলবল নিয়ে এলাকায় পৌঁছালে সেখানে তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে। জানা যায় যে বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে তাদের রং করা দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে অরিজিৎ রায় জানান, পুচড়া গ্রামে একটি দেওয়ালে তাদের বিজেপি কর্মীরা রং করেছিল, কিন্তু তৃণমূলের কর্মীরা রাতের অন্ধকারে তাদের রং করা দেওয়ালের ওপর তৃণমূলের দেওয়াল লিখন করে দিয়েছে। তবে তারা তৃণমূলের কর্মীদের জিজ্ঞাসা করতে গেলে তাদের সাথে বচসার সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন বারাবণী ব্লক সভাপতি অসিত সিংহ। তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা দাবি করেন, জানান যে কমিশনের গাইডলাইন অনুযায়ী যে বাড়ির দেওয়াল লেখা হবে সেই বাড়ির মালিকের অনুমতি নিতে হবে, আর বাড়ির মালিক আমাদের সেই অনুমতি দিয়েছে, কিন্তু বিজেপির লোকেরা জোর জবরদস্তি এসে হুজ্জুতি চালিয়ে যাচ্ছে। লেখককে নিয়ে আমি তো জানতাম না, হঠাৎ দেখছি গিয়ে একবারে ওদের অরিজিৎ রায় এসে চিৎকার চেঁচামেচি, গ্রামে সাধারণ যারা কর্মী আছে আমাদের তাদেরকে ধমকা চমকা করছে। বাড়ির মালিক পারমিশন দেওয়া সত্ত্বেও চাইছিল জবরদস্তি লিখতে, কিন্তু একটা সব গাইডলাইন থাকে যে বাড়ির পারমিশন যদি যাকে দেবে সেই লেখে, এটা সবাই জানে। ওটা ওকে বললাম যে মার্কেটটা যেভাবে উত্তপ্ত করছে সেগুলো করিস না। কোথাও গিয়ে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা লাগবার চেষ্টা করছে, কোথাও গিয়ে মা বোনেদের বোঝাচ্ছে যে যদি সিএমসি আবার যেতে
তোমাদেরকে নামাজ পড়াবে, মানে বহু যাচ্ছা তাই করে বেড়াচ্ছে। মানে মার্কেটটাতে সবসময় উত্তপ্ত, যে কাউকে সম্মান দেওয়া কিছু ওর নেই। আজকেও যখন গেলাম দেখছি চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছে। তাই ওকে ওটাই জিজ্ঞেস করলাম যে ভাই যার পারমিশন থাকে তারাই তো দেওয়াল লিখে, বলছে আমরা তারা কি একটাও দেওয়াল পাবো না। আমি বললাম যদি তোকে কেউ না চায়, জবরদস্তি তো দেওয়াল লেখা যায় না, তাহলে হোর্ডিং দিয়ে দিই কোথাও, দেওয়াল যদি না থাকে। কিন্তু দাদাগিরি এখনও ভোট অনেক বাকি। এখন থেকে মার্কেটটাকে উত্তপ্ত করিস না, সবাই একসাথে পাশাপাশি ঘর সঙ্গে বসবাস করে, মার্কেটগুলো ডিস্টার্ব করিস না, সবাই শান্তিপ্রিয় হয়ে বসবাস করে। কিন্তু ও চাইছে যে কোনো মার্কেটকে উত্তপ্ত করতে। তো ওইটা নিয়ে কোনো এফআইআর এরকম কিছু হয়েছে? এটা এফআইআর কি আছে? বাড়িটা তো জায়গাটা তো যারা মালিক তিনি তো বলেই দিয়েছেন, চিঠি লিখে দিয়েছেন, সাইন করে দিয়েছেন আপনাদের যে আমি টিএমসিকে লিখতে দেবো। এটা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট করুণার কাছে রাখাও আছে। তা সত্ত্বেও এরকম কেন করছে ওরা? জানে অরিজিৎকে তো সবাই চিনে, মার্কেটে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে। এখন কে টিকিট পাবে সেটাই ঠিক নেই, না বিজেপি ঠিক নেই। মার্কেট গরম করে কিছু চেষ্টা করছে যে আমি যাতে উপনেতৃত্বের কাছে স্নেহভাজন হতে পারি, এসবই চেষ্টা করছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।